হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে গুরুত্বপূর্ণ 50টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও অনেকগুলো স্ট্যাটিক জিকে প্র্যাকটিস করব। আমাদের ফার্স্ট কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হিসাবে কে নিযুক্ত হলেন বা কে পতাকা বহন করেছিলেন? পিভি সিন্ধু এবং শরৎ কমল উভয়ই। অপশান সি। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ? জাপান। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? গৌতম গম্ভীর। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বই লিখলেন কে? MB রবীন্দ্রনাথ। ভাগবত গীতার উপর MA কোর্স লঞ্চ করল কোন ইউনিভার্সিটি? ইগনু ইউনিভার্সিটি। বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোন দেশে? ইন্দোনেশিয়ায়। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন কে? পীযূষ পান্ডে। অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন দেশের মোটর রেসিং ড্রাইভার জর্জ রাসেল? ব্রিটেন, ইউকে। নির্মাণ পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? নির্মাণ জি কিষাণ রেড্ডি। সম্পূর্ণতা অভিযান লঞ্চ করেছে কে? সম্পূর্ণতা অভিযান নীতি আয়োগ। পুরুষ এবং মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবার মাস্টার কাপ হোস্ট করবে কোন দেশ? হকি খেলোয়াড়দের জন্য মাস্টার কাপ ভারত। যদি এটা বলে যে মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। কোন দেশের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করল থাইল্যান্ড? ভারতের সাথে। বিচার ব্যবস্থার উন্নতির জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প লঞ্চ করেছে কোন রাজ্য? আসাম। সম্প্রতি সাংগান অ্যাপ লঞ্চ করল কে? RPF। ইন্দো নেপাল সীমান্তে মিত্র ভ্যান ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য? উত্তরপ্রদেশ। বেস্ট স্টেট ইন হর্টিকালচার তকমা পেল কোন রাজ্য? ইন হর্টিকালচার নাগাল্যান্ড। 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার হলো কে? কোন কোম্পানি? ফুটওয়্যার পুমা। সম্প্রতি ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন কে? ডুরান্ড কাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড় ছিলেন বা খেলোয়াড়? ইংল্যান্ডের। 2026 ICC T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? 2026 ICC T20 ওয়ার্ল্ড কাপ ভারত এবং শ্রীলঙ্কা উভয়ই। প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল নিউ দিল্লিতে। কোন দেশের বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করল মিশর? হোপেক্স তাহলে ভারত আর মিশর। সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ পেলেন কে? পেন প্রিন্টার অরুন্ধতী রায়। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেইন লঞ্চ করলো কে? ওয়ান উইক ওয়ান থিম একদম বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি। ডক্টর জিতেন্দ্র সিং। হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো কোথায়? হেমিস ফেস্টিভ্যাল কোথায় হয় আমরা সবাই জানি? লাদাখ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ট্রেন্ট বোল্ট কোন দেশের খেলোয়াড়? ইনি নিউজিল্যান্ডের খেলোয়াড়। আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক যোগা দিবস
পালন করা হয় 21শে জুন। এবছরের থিম হলো কি? যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি থিমও আসে কোশ্চেনে। মহিলা ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান অর্জনকারী কে হলেন? দ্বিতীয় সর্বোচ্চ স্মৃতি মান্ধানা। এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল শিরোনামে বই লিখলেন কে? এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল আলপনা কিল্লাওয়ালা। তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? পেমা খান্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তৃতীয়বার হলেন অরুণাচল প্রদেশ। কোন সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসাবে ঘোষণা করল জাতিসংঘ? 2025 সালকে। 2025 মোটোজিপি ভারত হোস্ট করবে কোন রাজ্য? হোস্ট করবে উত্তরপ্রদেশ। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে? এটা মিসলেনিয়াসে এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে 12ই জুন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন কে? প্রথম মহিলা পাইলট ইন্ডিয়ান নেভির অনামিকা রাজীব। এবার কিছু জিকে প্র্যাকটিস করে নেব র্যাপিড। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে। শিবসমুদ্রম কাবেরী। রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? রকেটে ব্যবহার করে তরল হাইড্রোজেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি নাইট উপাধি ত্যাগ করেন। খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের কী ক্ষতি হয়? ফ্লোরিন বা ফ্লোরাইড দুর্বল দাঁত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কঞ্চিকল, যেটা বরাহী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রস্তাব কে করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার ই হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধীকে। কাইজার ই হিন্দ। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? মুদ্রা রাক্ষস নাটকটি বিশাখা দত্তের লেখা। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কোন বাদ্যযন্ত্রটি আমির খসরু পরিচিত বা বাজাতেন? আমির খসরু বাজাতেন সেতার। বৃহৎ সংগীতা কার রচনা? বৃহৎ সংগীতা এটি বরাহমিহিরের রচনা। বরাহমিহির। রক্তকরবী কার লেখা? রক্তকরবী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? আমরা জানি ফ্যাটে দ্রবণীয় 4টা ভিটামিন এ, ডি, ই, কে। আর জলদ্রবণীয় বি, সি, পি, এইচ। তাহলে এখানে ডি। এ, ডি, ই, কে ফ্যাটে দ্রবণীয়। ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র ঘটে কোথায়? অর্নিথিন হবে এটা। অর্নিথিন চক্র ঘটে কোথায় বা কোথায় ঘটে? যকৃতে। পিসার হ্যালানোমিনার কোথায় অবস্থিত? পিসার হ্যালানোমিনার এটা অবস্থিত ইতালিতে। এ নেশান ইন মেকিং কার লেখা? এ নেশান ইন মেকিং এটা লেখা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সূর্য ফিউশন মানে সংযোজন, বাংলায় থাকলে সংযোজন। আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কোন সুলতান? বা আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? সিকান্দর লোধি। স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল। বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? বায়ুচাপ পরিমাপের যন্ত্র বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, বায়ুচাপ ব্যারোমিটার। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়?
1856 সালে লর্ড ক্যানিংয়ের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায়। হাইডার গমন অঙ্গের নাম কি? হাইডার গমন অঙ্গ কর্সিকা। হাইডার গমন অঙ্গ কর্সিকা। প্যারামিসিয়ামের সিলিয়া, ইউগ্লিনার ফ্লাজেলা। প্যারামিসিয়ামের সিলিয়া, ইউগ্লিনার ফ্লাজেলা। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? 1191 খ্রিস্টাব্দে। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরি। পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়। কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছেন লালা হংসরাজ। সোমশিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত, কোন রাজ্যে? সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? কিরু জলবিদ্যুৎ প্রকল্প জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? সংবিধান দিবস 26শে নভেম্বর। এদিন গ্রহণ করা হয়েছিল। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রচয়িতা বি.ডি. সাভারকার। জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় কন্যা দিবস 24শে জানুয়ারি। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। চিংড়ি রেচনাঙ্গের নাম কি? চিংড়ি রেচনাঙ্গের নাম সবুজ গন্ধি। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? আলোর প্রতিসরণের সূত্র স্নেল। খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান ট্রফি যুক্ত দাবা খেলার সাথে। ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়? রেলওয়ে বোর্ড 1905 সালে। কলবর নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করল কোন রাজ্য সরকার? কলবর পাখি উৎসব বিহার। কলবর পাখি উৎসব বিহার। কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? কুমারগুপ্তের আমলে। কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? দেখো আরশোলা, শামুক, চিংড়ি, তিনটে প্রাণীর মধ্যে, উপরে সবগুলোই। কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? ভাটনগর পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তার নাম কি? আর্সেনিক দূষণ ব্ল্যাকফুট ডিজিজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে 1765 সালে। পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় কোন জেলাকে? পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় বর্ধমান জেলাকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে? গান্ধার শিল্প বিকাশ লাভ করে কুষাণ যুগে। অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে? অল ইন্ডিয়া হরিজন সংঘ মহাত্মা গান্ধী। অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন। ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? 15ই জানুয়ারি। শিলং কোন রাজ্যের রাজধানী? শিলং মেঘালয়ের রাজধানী। গোয়ার রাজধানী পানাজি। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রতিবন্ধী মহিলা অরুণিমা সিনহা। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে ইনসুলিন, যেটা সঞ্চিত করে রাখে যকৃতে। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি? নিচের মধ্যে কোনটি ফ্যাট জাতীয় খাদ্যের উৎস? বাদাম। রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? রাইন নদীর উৎপত্তিস্থল আল্পস পর্বত। ওয়ান স্কুল ওয়ান আইএস স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
ওয়ান স্কুল ওয়ান আইএস, কেরালা। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিনটি? নিচের মধ্যে কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে, যার অভাবে রক্তক্ষরণ হয়। ভাংরা কোন রাজ্যে নৃত্যকলা? ভাংরা গিদ্ধা, ভাংরা গিদ্ধা পাঞ্জাবের নৃত্যকলা। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। দান সাগর অদ্ভুত সাগর তার লেখা। কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। পুষ্পগিরি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পুষ্পগিরি অভয়ারণ্য অবস্থিত কর্ণাটক রাজ্যে। বন্দিপুর। ভারতীয় গণপরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? গণপরিষদ প্রতিষ্ঠিত হয় 1946 সালে। কোন দেশে সর্বপ্রথম সংবিধান রচনা করে? কোন দেশ সর্বপ্রথম সংবিধান রচনা করে? আমেরিকা। লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? লাখ বক্স মালিক নামে পরিচিত ছিলেন কুতুবউদ্দিন আইবক। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে। থ্যাংক ইউ। ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? 4 জানুয়ারি। এবছরের থিম হলো কি? এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? আর্থ রোটেশন ডে 8 জানুয়ারি। এটা থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? যেদিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, 9 জানুয়ারি। এবছরের থিম কি হলো? ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরাটা মাথায় রাখবে। জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 11 জানুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি। এবছরের থিম কি? অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। অ্যারাইজ, অ্যাওয়েক, রিয়েলাইজ, এই 3টা টার্ম মাথায় রাখবে। ভারতের উপকূলরক্ষী দিবস পালন করা হয় কবে? উপকূলরক্ষী দিবস 1 ফেব্রুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো কি? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এই ছোটো ছোটো জিনিসগুলোই দিয়ে দিতে পারে। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? জাতীয় নিরাপত্তা দিবস
পালন করা হয় 4th মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় 15ই মার্চ। এবছরের থিম হলো কি? ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16ই মার্চ। এবছর থিম কি? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন দিবস পালন করা হয় 21শে মার্চ। 21শে মার্চ বন, 22শে মার্চ জল, 23শে মার্চ আবহাওয়া। তো বন দিবসের এবছরের থিম কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। বাস এইটুকুই মাথায় রাখবে, ফরেস্টস অ্যান্ড ইনোভেশন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস। বিশ্ব হিন্দি দিবস, একটা ন্যাশনাল জাতীয় হিন্দি দিবসও আছে। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। এবছরের থিম হলো কি? হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? স্টার্ট আপ ডে। ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয় 16ই জানুয়ারি। জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় শিশু কন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারি। এবছরের থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। 2024-এর থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। এবছরের থিম কি? খুবই গুরুত্বপূর্ণ, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? গান্ধীজির মৃত্যুদিন হিসেবে পালন করা হয় ভারতে শহীদ দিবস 30শে জানুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড রামসার সাইট ডে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2nd ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, WW দিয়ে আছে, ওয়েটল্যান্ড ওয়েলবিং। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8ই ফেব্রুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এটুকুই মাথায় রাখবে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। বিশ্ব এনজিও দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড এনজিও ডে। এনজিওর ফুল ফর্ম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, 27শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার, এটুকুই মাথায় রাখবে। দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDGs। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত।
শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? শূন্য বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ, 1 মার্চ। এবছরের থিম হলো কি? টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস, টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ অ্যান্ড রাইটস। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ। এবছরের থিম কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশনস ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশনস। বাস এটুকুই মাথায় রাখবে, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, বিশ্ব বন্যপ্রাণী দিবস, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ। এবছরের থিম কি? এবছরের থিম হলো কি? ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস, ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? বিশ্ব পাই দিবস, একটা জাতীয় পাই দিবসও আছে, বিশ্ব পাই দিবস পালন করা হয় 14 মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বন জল আবহাওয়া, জল 22 মার্চ, বন 21 মার্চ। তো জল দিবসের এবছরের থিম কি? ওয়াটার ফর পিস, ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23 মার্চ। 21, 22, 23 বন জল আবহাওয়া। এবছরের থিম কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় 24 মার্চ। 21, 22, 23, 24 বন জল আবহাওয়া যক্ষা। টিবি এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27 মার্চ। এবছরের থিম কি? থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। থিয়েটার দিবস, থিয়েটার দিয়ে আছে, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল, 10ই এপ্রিল। এবছরের থিম হলো হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি, হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট, মাই হেলথ মাই রাইট, খুবই গুরুত্বপূর্ণ, মাই হেলথ মাই রাইট। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি, ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল, 22 এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ এটা থিমটা কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স, প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। এবছরের থিম কি? এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস, এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস। বাস এটুকুই মাথায় রাখো, ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। শেষটা না, অত বড়টা না মনে রাখলেও হবে, প্রথমটা মনে রাখবে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 7ই জুন। খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় 7ই জুন। এবছরের থিম কি? ফুড সেফটি, বাস ফুড সেফটি, প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড, ফুড সেফটি, বাস। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব রক্তদাতা দিবস ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14ই জুন। এবছরের থিম কি? 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং,
20 years of celebrating giving blood 20. Thank you blood donors. Thank you blood donors. বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? 15ই জুলাই। এবছরের থিম হলো কি? ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে কবে? বিশ্ব জল সপ্তাহ 15 থেকে 29 আগস্ট। এবছরের থিম কি? ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস যেদিন আমাদের চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল, 23 আগস্ট। এবছরের থিম কি? টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন। টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। চন্দ্রযান মুন দিয়ে আছে, মাথায় থাকবে। বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে? ফটোগ্রাফি দিবস 19 আগস্ট। এবছরের থিম কি? বিশ্ব ফটোগ্রাফি দিবস 2024-এর থিম হলো অ্যান এন্টায়ার ডে। অ্যান এন্টায়ার ডে। থ্যাংক ইউ।